সাংঘাতিক কথা বলছেন আপনি। কিসের ইলেকশন বেড়া হয়? কি ইলেকশন চাস? চুপ করে বয়ে থাক, চুপ করে বয়ে গো। ওই যে ওই হরের আমার গ্রুপ বাইকর কে আছে তোর গ্রুপের ভিতরে, ওনারা ধরে পিটা। আর নাইলে চুপ করে বয়ে থাক, ঘরে বোরকা কইরা কোনো কথা কবি না। যখন সময় আয় ছাত্র জনতা বলবো যখন ইলেকশনের সময়, আয় তোরা এবার ভোটের ভিতরে আয়, কোনো কথা বলবে। তোদের কাছে কে কে রোড ম্যাপ দিব রে? তোরা কেডায়? তোরা কে? তোদের কাছে রোড ম্যাপ দিব? তোরা কি রেগুলেশন করে আনসার নাকি? করস্তা রেগুলেশন 28 অক্টোবরে 10 মিনিটের ভিতরে 20 লাখ লোক বাগজত বানা, 2টা সাউন্ড গ্রেনেডের কথা হই না? আর এই যে ছেলেরা, গত পরশুদিন আমি একটা ভিডিও শুনে আমি কামছি, আমার চোখে দিয়ে পানি পড়ছে। এক ফ্যামিলিতে মা বিধবা, 4টা ছোট বাচ্চা, ছেলে বাচ্চারা কে মারা গেছে, 2টা বাচ্চাকে এতিমখানায় দিচ্ছে। ওই মহিলা জিয়ের কাজ করে, বুয়ার কাজ করে বাড়িতে। ছেলেটা, বড় ছেলেটা একটু বড় হইয়া টিউশনে গেলে সংসার চলতো, আরেকটা ভাইকে নিয়ে। ওই ছেলেটা যুদ্ধতে যায় শহীদ হইছে। তার কথা চিন্তা করবে না? তুই ক্ষমতার চিন্তা করস? হারামি, তুই কি করছ? তুই জানস না তুই কি করছ? তোর রেকর্ড কি ভালো নেই? তোর চোরের রেকর্ড নাই? তোর চুরির রেকর্ড নাই? তোর FBI রেকর্ড নাই? FBI কি দিছিল? দেখি FBI মিথ্যা দিছিল। এটা কথা বলবি না, চুপ করে বসে থাক ঘরের ভিতরে। কোনো ইলেকশন হবে না। ইলেকশন হবে যখন জনতা চাবে, যখন ছাত্র চাবে, তখন হবে ইলেকশন। আর তারা যেটা করতেছে সেটা ঠিক করতেছে। একটা লোক বাইচা যেতে পারবে না। যে ষড়যন্ত্র করো, 4টা ষড়যন্ত্র করছে 20 দিনের ভিতরে, একটা ষড়যন্ত্রতে তারা বাঁচতে পারে নাই। প্রত্যেকটা ষড়যন্ত্রে ধরা পড়ছে, কিছুই বাঁচতে করতে পারবে না। কারণ ছাত্র জনতা আছে 99% লোক। তুই কেডাই রে বেড়া 1% লোক? তুই কি চাস? ক্ষমতায় বইতি, আবার চুরি করতি, আবার খাম্বার ব্যবসা করতি, আবার সজ্ঞান নিয়ে করতি? এটা তো আমরা দেখতে আসছি 71 থেকে। আমাদের এই দেশের উপরে 100% প্রভাব আছে। আমরা এই দেশের ভিতরে আর কোন দুষ্কৃতিকারী দেখতে চাই না। ওটা শেষ। ওটা আশা 53 বছর আগে যখন মুক্তিযুদ্ধ করেছি তখন এটা আশা করে আসছিলাম। এতদিন পরে এটা সাকসেস হয়েছে। এসব ধরনের লোক আমরা আর দেখতে চাই না। যখন 7ই জানুয়ারিতে ইলেকশন করছে তো কিছুই করতে পারি না। এমন প্রসেস কি? চুরি করার লেগে না ভিতরে ঢুকা? তোদেরও সম্বন্ধে কি চরিত্র এটা সবাই জানে জাতি। মুখ লুকাইলে কোনো লাভ নাই। তোদের কারণে আজকে দেশে 15 বছর, 15.5 বছর পটা আজকে লোকজন সাফার করছে। তোদের চরিত্র আমরা জানি। খবরদার কোনো কথা বলতে পারবি না। কবে ইলেকশন দিবে? কারণ তোরাই রেভলিউশন করাস নাই। এই রেভলিউশন করেছে ছাত্র জনতা। ছাত্র জনতা ইউনূস স্যার বলছে যখন দরকার মনে করছে আমাকে আনছে, যখন দরকার মনে করবে তারা আমাদেরকে নামাবে। তোমাদের কোনো ফাংশন এখানে নাই। তোমাদের ফাংশন একটা থাকতে পারে। তোমাদের পার্টির ভিতরে এখন কারা ওই যে ওই আছে কিনা, দাদা বাবু আছে, দাদা বাবুদেরকে খুঁজে বের করো, বের করে লটকাও। আর তোমাদের ভিতরে কারা গাদ্দার আছে, ওই গাদ্দার গুলিকে বাই করে লটকাও, নাহলে কিন্তু পার্টি রাখতে পারবা না। ওই দিন বইলা যাও মাছের বাজার থেকে চাঁদা আদায় করা, ওই দিন বইলা যাও খাম্বার চাঁদা আদায় করা। এখন কিন্তু আর ওই দিন নাই। দেখছো কেমনে পাহাড়কে উড়ে ফেলাইছে, তোমাদের কেমনে তুড়ি মেরা মেরা ফেলাইবো, বুঝছো তোমরা। আর দ্বিতীয় আরেকজনের কথা বলতেছি আমি, জাতীয় পার্টির GM কাদের। তারে যেখানে পাবেন তারে লটকাবেন, লটকাইয়া তারে পিটাইবেন আর জিজ্ঞেস করবেন তোরে ইন্ডিয়া কি শিখাই দিছিল ক, ওরা শুনতে চাই। এখন জনগণের ব্যাপারে বক্তব্য দেয়, বুঝছেন? কত বড় সাহস তার, জনগণের ব্যাপারে বক্তব্য দেয়, ইন্ডিয়ার ডিস ব্যাপারে কথা কয়। তারে ধরেন, কই আছে? আর রসনের সাথে জীবন্ত কবর দেন, জীবন্ত কবর দেন। লক্ষে লক্ষে লোক মারাইছে এই মহিলা তার ষড়যন্ত্রতে। আর কাদের লটকান আর পিটান, তোরা ইন্ডিয়া কি শেয়ার দিছিল ক, এটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। কেউ মারা ফেলবেন, কোনো দোষ হবে না। আর অনেকের দুঃখ কি জানেননি? ওই কালু মানিকরে নিয়ে, হারে তাকে এমন মারা হয়েছে, আরে তার হাত কেন কাটা হইলো না? যে ডিক্লারেশন দেয় যে সাইদির ফাঁসির রায় আমি দিছি, সে বাচ্চা আছে কেমনে এখন পর্যন্ত? আমেরিকা কোন দেশ কিছু বলবে না। অনেক সাংবাদিক দুঃখ করে কি জানেননি কেন তাকে মারা হয়েছে? তো আমি তাদেরকে বলবো, এই সান্ডা গ্রুপের লোক, অনেক সান্ডা উইদুরের গাতায় ঢুকে রয়েছে, তারা মহিলা পাচ্ছে না, তোর মা বোনদের সাজাইয়া ওদের কাছে দিয়ে আর তৃপ্তির ডেকুর ফালা যে ভালো কাজ করছি। বুঝছ কলঙ্গাদের বাচ্চারা, কারে কি কস? 53 বছর দেখে আসছে এই দেশ স্বাধীন, অনেক কষ্টে করছে এটা। আর এইবারের যে স্বাধীনতা আসছে, রক্ত বইতেছে, এখনো রক্ত হাত যায় নাই। মিষ্টি কথা কস মানিকরে কেন মারা হয়েছে? বিদেশ থেকে বিদেশ থেকে কোনো প্রশ্ন করবে না। কারণ পৃথিবীর জিনিস কি জানেননি, নিচের দিকে যায়, উপরে পাথর মারবে নিচে পড়বে। এখন যে এই রেগুলেশনের গভর্নমেন্ট আছে, এটা নিচের দিকের গভর্নমেন্ট, কথা বুঝছেন? পয়সা রয়েছে, তারা কেউ কিছু বলবে না। যখন ডান্ডাবেরি পড়াইয়া যখন লিয়া শাহজাহানপুরের বাড়িতে যখন জামাতের লোক ফলাই দিয়েছিল, বিএনপির লোক ফলাই দিয়েছিল, তখন কি এমনেস্টি ইন্টারন্যাশনাল জানতো না? হিউম্যান রাইট জানতো না?
কেনেডি রাইটস জানতো, হিউম্যান রাইট জানতো না, সব জানতো, কোন উত্তর আসছে? কোন উত্তর আসে নাই। যখন বলতো যে গুম তো হয় নাই, মানুষ প্রেম করে ভাইগা গেছে, বঙ্গোপসাগরে ডুবা মরছে, ঋণের দায়ে পলাইছে, কোন উত্তর কি আসছিল? কোন উত্তর তো আসে নাই। যখন বলছিল যে বাংলাদেশ 3টা দেশের হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা দেশ, তখন কি হিউম্যান রাইটস এর কোন উত্তর আসছিল? কোন উত্তর আসে নাই। কেন উত্তর আসে নাই জানেন? তখন আওয়ামী লীগ নিচুগামী ছিল, চেয়ারে বৈশা ছিল। এখন আমরা চেয়ারে বৈশা রয়েছি, কোন উত্তর আসবে না, হাত কাটা দেন এদের। মাসুক ভাই প্রশ্ন করছে যে এই লেডি হিটলার যাওয়ার 4 দিন আগে কেন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো? এটার কয়েকটা অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্টটা বলতেছি যে 4 দিন আগে কেন ঘোষণা করলো, সে যখন টের পাইলো যে সে তাকে চলে যেতে হবে, আর কোনো রাস্তা নাই, এই যখন প্রথম অবস্থা চিন্তা করলো, তখন সে বুঝলো যে, মনে করলো যে আমার যে স্বামী আছে ইন্ডিয়াতে, লেডি হিটলার চিন্তা করলো যে ওই স্বামীকে খুশি করার একমাত্র রাস্তা যদি জামাতকে আমি ব্যান করে দেই। যদি জামাতকে ব্যান করি আর ওই খুশিতে যদি আমার স্বামী যদি যদি আমি চলেও যাই, অত দেশের বাংলাদেশের ভিতরে সোলজার মার্চ করা দিতে পারে, এই চিন্তা করে সে প্রথমে জামাতকে সে লাস্ট অফ অল সে এই জন্য সে ব্যান করছে। আর দ্বিতীয়ত এক্সপেক্ট হইতেছে কি জানেন? দ্বিতীয় এক্সপেক্ট হচ্ছে যে সিআই রিপোর্ট বা সরি বাংলাদেশের যে ওই রিপোর্ট আছে, এনএসআই রিপোর্ট আছে, এনএসআই সবসময় রিপোর্ট দিচ্ছে, কিন্তু জামাতকে তারা একটা গুটি বানিয়ে খেলছে। মানে জামাতকে যেখানে লাগছে ওখানে গুটি বানাইছে। মানে কি, ওই যে জঙ্গি হামলা হয়েছে জামাত করাইছে, যদি জামাত না থাকতো তাহলে তো এগুলি করাইতে পারতো না। এই গুটি হিসাব করতে 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 লাস্ট পর্যন্ত দেখলো হয়তো সত্যি হলে হইতে পারে যে জামাতই বুঝছেন এই রেভুলেশনের ভিতরে প্রথম মোটিভেটারি, বুঝছেন আপনাদের দল যারা এই উস্কানি দিয়া বুঝছেন এই ইয়াকে আওয়ামী লীগকে ফালানোর চিন্তা করছে বা ফালাই দিতেছে, তখনই সে ওই অবস্থা চিন্তা করে জামাতকে সে ব্যান করলো। এবং এই ব্যান করার পিছনে আরো 2জন কুলঙ্গার ছিল, অন্য কেউ কিন্তু রাজি হয় নাই। 2 কুলঙ্গারের ভিতরে এখন এক কুলঙ্গার আছে, জেলের ভিতরে লেগে গেছে আসানুল হক ইনু, তাকে পিড়াইয়া তার হাড্ডি ভাঙিয়া বলা যে আমাদের 32,000 নেতা কর্মীরা বুঝছেন সে খুন করাইছে। সে ট্যাঙ্কের উপরে 7ই নভেম্বরে ট্যাঙ্কের উপরে নাচতে ছিল। তার আরেক টাইটেল হচ্ছে কি জানেন? ড্যান্সার ইনু। এই ড্যান্সার ইনু যে বুঝছেন হাসিনা সে পেটিকোটের ভিতরে ঢুকা সে হাসিনা রস খাইছে বুঝছেন এই 15 বছর 15.5 বছর যাবত। সে বুদ্ধি দিচ্ছে জামাতকে ব্যান করেন। আরেকটা ছিল বুঝছেন আরেক কুলঙ্গার বুঝছেন রাশেদ খান মেনন, সে আইসা লাস্ট অফ অল হাসিনাকে বুদ্ধি দিল কি, মানে ইয়া হওয়ার জন্য, মানে খুব মানে প্রিয় বচন আনার জন্য যে তোমরা ইয়া করো, জামাতকে ইয়া করো, ব্যান করে দাও। তো হাসিনা তখন মানে পাগলের মতো হয়ে গেছে, কারণ তার ইয়াদ শেষ হয়ে যাবে, তার কিনা বলতেছে তার ক্ষমতা চলে যাচ্ছে সে জানে। তো সে কি করলো, তখন সে জামাতকে ব্যান করে দিল। এই এই কারণ ছিল। আর তারপর আসতেছি আমি সাকিবুল হাসানের কথা। সে একটা বিশ্বগাদ্দার, দুশ্চরিত্রের লোক সে একটা, বুঝছেন? আমি তার চরিত্র সম্বন্ধে আমি বলতে যাইতেছি না। এই লোক আমেরিকাতে আসতো, আমাদের এখানে একটা হোটেল আছে, ভালো হোটেল, হোটেলের ভিতরে বসলো যদি কেউ সেলফি উঠাইতে যাইতো মাথা নিচে করে রাখতাম, বলতো কি $200 দেন আর করে সেলফি উঠাবো। আর ওই কুলঙ্গারের ওই কোট কোথায়, মজিদ কোট কোথায়, যে কুলঙ্গারগিরি করছিল 7ই জানুয়ারি ইলেকশনের ভিতরে, ওই কোট কই তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট না, তারা ধৈরাই না, তারা পেড়ে হাড্ডি পাড্ডি ভাঙ্গে তারা জেল দেন। মারার কোনো দরকার নেই, একজনকে পেড়ে হাত দুটা ভাঙ্গে দিবেন যাতে জেলের ভিতরে দাবড়ায় কাতরায়, নাহলে এই লোকগুলি জেলে যাবে, যাই ফার্স্ট ক্লাস ইয়াতে থাকবে, বুঝছেন, স্টেজে থাকবে এবং তারা সব ফেসিলিটিস দিবে, হয়তো বাইরে হতে পারবে না, কিন্তু যখন হাত বাড়িয়ে ভাঙ্গে দিবেন তখন দেখবেন হাতের আর কোনো ইয়া নেই, হাত দিয়ে কিছু উড়িয়ে খাইতে পারতেছে না। বাংলাদেশের ভিতরে যখন এই সান্ডা লীগ ডান্ডাবিড়ি পড়ান্না লোককে মৃত্যু অবস্থায় বাড়ির ভিতরে নিয়ে ছুঁড়া ফালাইছে, তখন কেউ বলে না ইন্টারন্যাশনালি, কিছু বলে না, কিছু তখন বলবে না। এই 28শে অক্টোবরে যে ক্র্যাকডাউন করলো, 10ই ডিসেম্বরে যে ক্র্যাকডাউন করলো, এই জামাতের লোক বললো যে চোখ উঠে বাড়ি করেন, তখন কোথায় ছিল ইউনিটরিয়ান গ্রাউন্ডের লোক? কিছু বলে না। তখন কেন বলে না জানেন? তখন এই সান্ডা লীগ ছিল ভারী অবস্থায়, এখন সান্ডা পড়ে গেছে, এখন আপনারা যেটাই করবেন ওইটাই শুদ্ধ। দেন না মুদ্রার কাছে গেছিল বাইডেনের কাছে গিয়া কমপ্লেন করছে বাংলাদেশে ইয়ে হইতেছে ইমব্যালেন্সমেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, বাইডেন পাত্তা দিছে তারে? বাইডেন কিন্তু তাকে পাত্তা দেয় নাই। এখন ওই আমি গত পরশুদিন আমি শুনলাম আপনার ইয়াতে এনডিটিভির একটা ইয়াতে ডিসকাশনের ভিতরে গৌতম লেহারি, সে কিন্তু একজন ইন্ডিয়ার একজন থিঙ্ক ট্যাঙ্ক, তাকে আনা হয়েছিল বুঝলেন ইয়ার ভিতরে এনডিটিভিতে, আনা জিজ্ঞেস করা হয়েছিল যে সবাই তো বলতেছে বাংলাদেশের ভিতরে নাকি রাস্তার ভিতরে রয়ের রোগ কাজ করছে, তো আপনি এই ব্যাপারে কি বলেন? সে উত্তরে কি বলছে জানেন? বাংলাদেশের ভিতরে যদি রই থাকতো তাহলে রেভুলেশন কি করে হইলো? অর্থাৎ কমপ্লিটলি অস্বীকার করে গেছে, পুরোপুরি অস্বীকার করে গেছে, বাংলাদেশে কোনো রয়ের লোক ছিল না, বুঝতেছেন? আর আরেকজন আছে আপনার এই যে ইয়া হইতেছে আপনার আরেকটা হইতেছে আরেক কুলঙ্গার, বুঝছেন, মানে ইন্টারন্যাশনাল বুঝছেন আপনার ইয়া লেখে, সে কলামিস্ট, তার নাম হচ্ছে আপনার জিলানি, ব্রহ্ম জিলানি। সে কি বলতেছে জানেননি? এই কুটা করাইছে
এটাকে কু বলে সে কিন্তু এটা গণরোষ বা গণ আন্দোলন বলে এটা করাইছে তিনজনে। আমেরিকা ছিল পেট্রনে, আর জামাত ছিল সামনে, আর পিছে ছিল মিলিটারি। এবং সে এটাকে এখন মিলিটারি ইন্টারভেনশন দিয়া বুঝেন পৃথিবীর কাছে চলাবার চেষ্টা করতেছে। এই কুলঙ্গারের বাচ্চা নাম হচ্ছে ব্রহ্ম জিলানি, আপনারা নাম খেয়াল রাখবেন। সে কিন্তু আপনার খুব ভালো ইয়া লেখে, আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপরে, জিও পলিটিক্স এর উপরে আর্টিকেল দেয়। তো এগুলি হচ্ছে বুঝেন এসব ষড়যন্ত্র চলতেছে। এখন ইউনূস স্যারকে যে কথা বলতেছে, আমার পক্ষ থেকে এই গভর্নমেন্টের উপরে কোনো চুল পরিমাণ কোনো কমপ্লেন নাই। কারণ আমার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আমি ওটা দিয়ে কোনো কিছু ভেরিফাই করি, কিন্তু ইউনূস স্যারের যে যোগ্যতা ওনারটা দিয়ে ওনার ভেরিফাই করতেছে। ওই পর্যন্ত তো আমার চিন্তা যে পৌঁছেও নাই। এই কারণে হয়তো বা আমি অনেক রকমের জিনিস চিন্তা করতেছি যে এটা ঠিক করে নাই বা ওটা ঠিক করে নাই। নো, মাত্র 20 দিন হয়েছে এই গভর্নমেন্টের ভ্যালিডিটি। এই 20 দিনের ভিতরে 4টা কু হয়েছে। 4টা কু প্রথমে হইলো কোথায়? মিলিটারি ইন্টারভেনশন হইলো, ওটাকে ইন্টারাপ্ট করছে। দ্বিতীয়ত হইলো কোথায়? সেই ইয়ার ভিতরে, টঙ্গিপাড়ার ভিতরে বিদ্রোহ, ওটাকে ইন্টারভেনশন করছে। তৃতীয় হইলো কি? জজদের কু, ওটাকে ইন্টারভেনশন করছে। চতুর্থ হইলো কি? আনসারদের কু, ওটাকে ইন্টারভেনশন করছে। 2024 পর্যন্ত তারাই 15 বছরে দেখাইছে লুট, খুন, গুম, ধর্ষণ, মানি লন্ডারিং, এমন কোন খারাপ কাজ নাই যেটা তারা করে নাই। আর সবচেয়ে বড় খারাপ কাজ যেটা করছে, ইন্ডিয়ার দালালি, দেশটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ার কাছে। এখন এদের, আমার চোখে, আমি একজন মুক্তিযোদ্ধা হওয়ার কারণে আমি বলতেছি, আমার চোখে এদের এই পার্টিটার কোনো রাইট নাই বাংলার ভূমিতে কোন রকম তারা কোনো রাজনৈতিক করো।